অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, ডাব্লিউপি এবং কেভি পরীক্ষা প্রার্থীদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল আপডেট। তো যে আপডেটটি তোমরা এতদিন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়িয়েছে, শুনেছো অনেক কিছুই, তো আলটিমেট তার পূর্ণাঙ্গ আপডেট কিন্তু চলেই এসেছে। ঠিক আছে, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, পুলিশের কনস্টেবল পদে 16,614টি পদে শূন্যপদের পরীক্ষা আগস্ট বা সেপ্টেম্বরে। তো তার সঙ্গে সঙ্গে আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আছে দেওয়ার। তো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। অবশ্যই এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি লাইক করতে হবে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলি, 2024-এ যদি এরকম উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে, তাহলে তোমাকে কিন্তু মেন্টালি প্রিপারেশান আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিতে হবে। কারণ তুমি যদি আজ থেকে না প্রিপারেশান না শুরু করো, বাকিদের থেকে তুমি হাজার হাজার গুণ পিছিয়ে থাকবে। তো তোমাদেরকে আমি তাই বারবার বলছি, ভালো করে প্রিপারেশান নাও। আর এই ভিডিওটি দেখার পরে আশা করি তোমাদের মনের মধ্যে পড়াশোনার জেদটা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে। দেখো, প্রথমে কি বলছে এখানে, আমি তোমাদেরকে বড় করেই দেখাচ্ছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যে কর্মসংস্থান পেপার সবাই জানো, যত চাকরি প্রার্থী পরীক্ষার্থী আছে সবাই কেনে বা পড়ে। তো অথেন্টিক খবর ওখান থেকে আমরা অনেক কিছু পাই। তো আমরা সেখান থেকে আমি তোমাদেরকে একটি পেপার কাটিংয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি, এবং এরপরে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। দেখো কি বলছে, পশ্চিমবঙ্গ কনস্টেবল পদে 16,614টি পদে শূন্যপদের পরীক্ষাতে আগস্ট বা সেপ্টেম্বর, এটা হেডলাইন। এবার তোমাদেরকে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবছর দরখাস্ত নেওয়া হয়েছিল, তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাসে। দেখে নাও, ভালো করে দেখে নাও, আগস্ট মাসে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রের খবর, এই দুই পরীক্ষার জন্য প্রায় 12 লাখের বেশি পরীক্ষার্থী প্রার্থী দরখাস্ত করেছে। 12 লাখ, ঠিক আছে, এটাও মাথায় রাখো যে কত লাখ, 12 লাখ, ঠিক আছে, এটাও মাথায় রাখো। আর তারপরে বলছে, আগের মাঝে মতো কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রথমে প্রিলি পরীক্ষা, সফল হলে মেন্স পরীক্ষা, এবং পশ্চিমবঙ্গ কনস্টেবল পুলিশে তার পরের পৃষ্ঠায় 4 নম্বর পাতে দেওয়া আছে। তো এটা তোমরা সবাই জানো, কেপিতে তোমাদের প্রথমে প্রিলি হবে, তারপর ফিজিক্যাল হবে, তারপর মেন্স হবে, ঠিক আছে। কিন্তু ডাব্লিউপিতে কী আছে, ডাব্লিউপিতে তোমাদের ডাইরেক্ট একদম মেন্স এক্সাম, ঠিক আছে। কী এক্সাম? মেন্স, একটাই মাত্র এক্সাম, বাস, তারপরেই তোমাদের স্বপ্নটা সার্থক হবে। এবার আমি তোমাদেরকে 4 নম্বর পাতায় নিয়ে চলে যাচ্ছি। দেখো, 4 নম্বর পাতাতে এখানে বড় বড় করে লেখা আছে যে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 18 আগস্ট, ঠিক আছে, 18 আগস্ট। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা হতে পারে 22 সেপ্টেম্বর। এটা কিসের? ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবল কত? 22 সেপ্টেম্বর, এই ডেটটা মাথায় রাখো। তারপরে কি বলছে, এবং আর সাব ইন্সপেক্টর পদে প্রিলি পরীক্ষা, এসআই পোস্টে যেটা আছে, এসআই এর পরীক্ষা হবে তোমাদের 15 সেপ্টেম্বর, ঠিক আছে, 15 সেপ্টেম্বর। তাহলে এই দুটো ডেট তোমরা মাথায় রাখো। তারপরে কি বলছে দেখো, বলছে এই তথ্য সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো যায়, পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে ওয়েবসাইট চেক করো, আর আমরা তো দিনে 4-5 বার করে চেক করতেই থাকি, কোনো না কোনো লেটেস্ট আপডেট এলে আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো তাহলে দুটি ডেট তোমরা মাথায় ঢুকিয়ে নাও, কি ডাব্লিউপি কনস্টেবল পদে কত? 22 সেপ্টেম্বর, এবং এসআই পোস্ট হচ্ছে 15 সেপ্টেম্বর। তাহলে এবার তোমরা বলো, তোমাদের হাতে আর কতদিন টাইম আছে? তাহলে যদি সেপ্টেম্বর মাসে এক্সাম হয় আজকে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাই মাসে ধরো আজকে 9 তারিখ, জুলাই মাসে তার 20 দিন তোমার হাতে, আমি বলে দিচ্ছি 20 দিন। আগস্ট মাসে তোমার আছে ধরে নাও 30 দিনের মতো। সেপ্টেম্বর মাসে তোমার যদি 22 সেপ্টেম্বর এক্সাম হয়, তুমি 20 দিন হাতে রেখে দাও। তো অ্যাপ্রক্স, ঠিক আছে, এটা আমি বললাম। তো 30, 40, 70 দিন তোমার হাতে আছে। তো এই 70 দিনে, এই 70টা যে দিন তুমি কিভাবে পড়াশুনো করবে, তাহলে তোমার একটা সিট তুমি কনফার্ম করতে পারবে। তো পুরো ফুল স্ট্র্যাটেজি তোমাকে বানাতে হবে। আমি বারবার বলছি, ফুল স্ট্র্যাটেজিটা কি? তোমাকে এখন থেকে লেগে পড়তে হবে শুধু পুরনো পড়া, যেগুলো পড়ছো সেগুলো রিভিশন, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আছে সেগুলোকে তোমাদেরকে রিভিশন করা। আরেকটা কথা তোমাদেরকে বলতে পারি, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে, ম্যাথ, রিজনিং বা জিআই,
জিকে বা জেনারেল সায়েন্স, এই তিনটে পোর্শানই কিন্তু আমরা পুরো প্রিভিয়াস ইয়ারের ক্লাস করানো হচ্ছে আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। এবং জিকের ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা, এবং ম্যাথ রিজনিং সবগুলোই প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা। তো এবার আমি তোমাদেরকে মেন পয়েন্টে আসি, যে তোমরা রিভিশন করবে, তারপরে প্রিভিয়াস ইয়ার রিভিশন করবে, তারপরে কি করবে, যদি তোমাদের কিছু প্রবলেম থেকে থাকে কোনো সাবজেক্টে, সেই সাবজেক্টটাকে আবার একবার ভালো করে দেখে নাও। সেটা ম্যাথ হতে পারে, সেটা জিআই হতে পারে, কোনো জিআইয়ের কোনো চ্যাপ্টার, বা তোমার জিকের মধ্যে হিস্ট্রিতে, জিওগ্রাফিতে, বা ইকোনমিক্সে, বা কম্পিউটারে। তারপরে তোমার কাজ কি, তারপরে তোমার কাজ হচ্ছে একটাই কাজ, সেটা হচ্ছে অন্তত সপ্তাহে একটা করে মক দাও। ঠিক আছে, তাহলেই তুমি কিন্তু বাকিদের থেকে তুমি কিভাবে আলাদা হবে, এটাই তার প্রসেস, আমি তোমাকে বলে দিলাম। তো মক টেস্ট দেওয়ার আসল নিয়ম হচ্ছে কি, পুরো টাইম, যা টাইম আছে ওই টাইমের মধ্যেই এক্সাম শেষ করো। কত নাম্বার হচ্ছে দেখো, আমার 60টা আমি করেছি, 85-র মধ্যে 40টা ঠিক হয়েছে, 20টা ভুল হয়েছে। এই 20টা কেন ভুল হয়েছে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো এসছে, এইগুলো নিয়ে তোমরা আরেকবার বিবেচনা করো এবং সেই চ্যাপ্টারগুলোতে আরেকবার রিভিশন করো। ঠিক আছে, আর এইভাবে তুমি যদি এগোতে পারো, তাহলে তোমার কিন্তু এই যে 60+ স্কোর তুমি কিন্তু আরামসে, মানে একদম আরামসে অ্যাচিভ করতে পারবে। আর এইটুকুই তোমাদেরকে আজকে বলার। পরবর্তী আপডেট তোমাদেরকে পাওয়া মাত্রই তোমাদেরকে জানানো হবে। অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো আর ভিডিওটি লাইক করো।